নমো নমঃ। আমি নিত্যানন্দ ব্যানার্জি, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। পূর্বের ক্লাসে আমরা পার্ট 2 এর ইউনিট 4 ব্যাকরণের সন্ধি বিষয়ে আলোচনা করেছি এবং সেখানে সন্ধি সবর্ণ দীর্ঘ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে গুণ সন্ধি। এই গুণ সন্ধির সূত্র হচ্ছে আদ্গুণঃ। আদ্গুণ কি না, অ বা আয়ের পর যদি হস্য ই বা দীর্ঘ ই বা হস্য উ বা দীর্ঘ উ, রি বা দ্বিত্ব রি বা লিকার থাকলে দুয়ে মিলে বা উভয়ে মিলে গুণ হয়। গুণ হলে কি হয় না, গুণ হলে হস্য ই বা দীর্ঘ ইর জায়গায় এ হয়, হস্য উ দীর্ঘ স্থানে হয় ও, এবং রি স্থানে হয় অর, এবং লি স্থানে হয় অল। দেখা যাক কিভাবে হয় না, অ বা আয়ের পর যদি হস্য ই বা দীর্ঘ ই থাকে, গুণ হয়ে কি হয়, এ হয়, যা কি পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন দেব যুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। কিভাবে হয় দেখা যাক। দেব শব্দটি, এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করা হয় পাওয়া যায় দয়ে হলন যুক্ত এ, বয়ে হলন যুক্ত অ। এবং ইন্দ্র শব্দকেও যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে হস্য ই যুক্ত দন্তন্য হলন যুক্ত দয়ে হলন যুক্ত রয় হলন যুক্ত অ। কি দেব শব্দের অন্তিমে অবস্থিত যে অ এবং ইন্দ্র শব্দের পূর্বে অবস্থিত হস্য ই, এই অ এবং ই উভয়ে গুণ হয়ে কি হয়, এ হয়। এ কোথায় যুক্ত হয়, পূর্ববর্ণ। পূর্ববর্ণ বলতে কি না, এই যে দেব, দেব শব্দের সঙ্গে এ যুক্ত হয়ে কি হয় দেব, এবং ইন্দ্রের যে ত্র থাকে কি হয় দেবেন্দ্র। তোমাদের চেষ্টা করার জন্য কয়েকটি উদাহরণ দিয়ে দেওয়া হলো। যদি তোমাদের অসুবিধা হয় আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। এর পরবর্তী থাকছে অ বা আয়ের পর হস্য উ বা দীর্ঘ উ থাকলে গুণ হয়ে কি হয় ও, ও কি হয় পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন চন্দ্র যুক্ত উদয়। চলো দেখা যাক চন্দ্রোদয় কিভাবে হয়। খুব একটা বিশ্লেষণ না করেই দেখানো যাচ্ছে। এই যে দ্রয়, এই দ্রয়ের শেষে কি হচ্ছে অ এবং উদয়ে হস্য উ, এদের গুণ হয়ে কি হয় ও, এবং ও কার সঙ্গে যুক্ত হয় পূর্ববর্ণ চন্দ্রের সঙ্গে। ও মানে কি ঔকার, কি হয় চন্দ্র এবং দয়, তাহলে চন্দ্রের সঙ্গে উদয় যুক্ত হয়ে কি হয় গুণ করে হয় চন্দ্রোদয়। এবং তোমাদের চেষ্টা করার জন্য কয়েকটি উদাহরণ আবার দিয়ে দেওয়া হলো। এর পরবর্তী হচ্ছে অ বা আয়ের পর যদি রি থাকে তাহলে কি হয় অস। যেমন দেবযুক্ত ঋষি, দেবর্ষি। দেবর্ষি কিভাবে হচ্ছে চলো দেখা যাক। দেব, এই দেবের যে মানে শেষে থাকা অ, বয়ের শেষে থাকা অ, এবং ঋষির রি, অ বা আয়ের পর যেহেতু এখানে অ এবং তারপরে যদি রি থাকে তাহলে কি হয় অর হয়। এই অর কার সঙ্গে যুক্ত হয় পূর্ব বর্ণের সঙ্গে। দেবের সঙ্গে অর যুক্ত হয়ে কি হয় দেবর্ষি, এবং অর এতে রয় হলন সেটা কি পরবর্তী ক্ষেত্রে রেপ আকারে নেয়। এরপরে থাকছে অ বা এর পর যদি লিকার থাকে সেক্ষেত্রে অল হয়। এর প্রয়োগ খুব একটা দেখা যায় না। তার উদাহরণ হচ্ছে তপ যুক্ত লিকার, হচ্ছে কি তবলকার। এবং এই যে অ বা আয়ের পর যদি রি থাকে
তারপর অর না হয়ে এর কতকগুলি ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যা ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং আজকের ভিডিও আমাদের এইখানেই সমাপ্তি। পরবর্তী ভিডিওতে আমরা বৃদ্ধি সন্ধি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।